জায়সওয়াল সংঘ সার্বজনীন সরস্বতী পুজোকে ঘিরে বিভিন্ন সামাজিক কর্মসূচি চলে আসছে বহু বছর ধরে। এই পুজোর যারা প্রধান প্রতিষ্ঠাতা তারা আজ সকালেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন। ঠনঠনিয়া যুবক সংঘের এই পুজো এবছর 94তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার পুজোর দ্বারোদ্ঘাটন ও মায়ের আবরণ উন্মোচন হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, ছিলেন প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি, রোশন জয়সওয়াল, রাজীব জয়সওয়াল, পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জয়সওয়াল, চেয়ারম্যান রাজেন্দ্র জয়সওয়াল, ভাইস চেয়ারম্যান দীপক জয়সওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো উপলক্ষে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও বই খাতা বিতরণ করা হয়। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে ম্যাজিক শো এর আয়োজন করে উদ্যোক্তারা। আমাদের এটা 94 ইয়ার যেটা হচ্ছে না, এটা আমরা ফোর্থ জেনারেশন। যারা পুজোটা আরম্ভ করেছিল 1932 সালে, তারা এই দুনিয়াতে নেই। ঠিক আছে। আর আমাদের যে কালচারটা, তারা তো ব্যবসায়ী লোক, পড়ালেখা খুব দরকার, তখন ওরা চিন্তা ভাবনা করে এই পুজোটা আরম্ভ করেছে যে সমাজের মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে। আর আমরা ওটা টেনে নিয়ে আসছি, যে আমাদের সমাজে কত হত্যা করেছিল, সেই জন্য আমরা করছি। আর বাচ্চাদের স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, এগুলো আমরা দিচ্ছি। 8 দিন না, 6 দিন থাকে। যেমন আজকে উদ্বোধন, কালকে আমাদের মাতৃ আরাধনা হবে, আগামীকাল আমাদের ভোগ আছে, প্যান্ডেল থেকে দেওয়া হয়। আর একটা ভোগ আমাদের আছে সোমবার, সেটা আমরা পেছন দিয়ে বসিয়ে খাওয়াই, জনগণ। প্রোগ্রাম বলতে গেলে আগামীকাল সরস্বতী পুজো, পুরো ছাত্ররা, বাচ্চারা স্কুল থেকে বেরোবে। সন্ধ্যাবেলা আমরা একটা ম্যাজিক শো রাখি বাচ্চাদের জন্য। তারপরের দিন আমরা একটা যেটা শনিবার, আমরা সেই দিন ডান্স রাখি। স্কুলে ডান্স করে যারা, তাদের নিয়ে একটা ডান্স প্রোগ্রাম রাখি। দেখুন, এটা তো বাঙালির কালচার আছে। সরস্বতী পূজা সব আসা, কেন কি আমরা দেখেছি শুরু দিয়ে এখানে বিদ্যা নিয়ে একটা অনেকটা ফোকাস থাকে সব সময়। এখান দিয়ে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এখান দিয়ে দেখেছি এস.এন. বোস, অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক লিটারারি ক্রিয়েটিভ আমাদের সেন, এরা এখান দিয়ে বেরিয়েছেন। আর এই সরস্বতী মায়ের আশীর্বাদ দিয়ে, তো এটা যা কিছু আছে এখানে, তবুও আমাদের একটা ব্যবসায় সঙ্গ, ওটা দিয়ে কিন্তু একটা মায়ের আরাধনা করা যায়। কেন কি দেখুন, আমরা তো এটাই ভাবি লক্ষ্মীর রাস্তাটা সরস্বতী দিয়ে হয়ে যায়, তাহলে ওই মা সরস্বতীকে আমরা এখানে আরাধনা করি।